বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী ইতিমধ্যেই যে অভিযোগ করেছেন যে বিভিন্ন জায়গায় বড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কংগ্রেসের এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছে। গতকাল রাতেই ভোটারদের ভয় দেখানো হয়েছে, এমনটাও অভিযোগ এসেছিল বহরমপুরে। এবারে হাড্ডাহাড্ডি লড়াই, একদিকে 5 বার জয়লাভের পর 6বার ডাবল হ্যাট্রিক করার সামনে অধীর রঞ্জন চৌধুরীর চ্যালেঞ্জ। অন্যদিকে ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তারকা প্রার্থী তৃণমূলের এবং ডক্টর নির্মল সাহা বিজেপি প্রার্থী। অধীর চৌধুরী ইতিমধ্যে বেরিয়ে পড়েছেন সকালবেলা ভোট গ্রহণ পর্বের দিন। কি বলছেন অধীর চৌধুরী, দেখুন। পাঠান চ্যালেঞ্জের কথা না, বিষয়টা যে এখানে তৃণমূলের সন্ত্রাস, তৃণমূলের বুথ রিগিং, তৃণমূলের বুথ ক্যাপচারিং, ফেক ভোটিং, এগুলো আমাদের কাছে সব থেকে বড়। এগুলোকে আমাদের চিন্তার মধ্যে রাখতে হয়, এগুলোর মোকাবেলা করতে হয়। কোনো ক্যান্ডিডেট সে একটা ব্যক্তি, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমার কিছু ব্যাপার নাই, কারণ আমার লড়াইটা একটা পার্টির বিরুদ্ধে। আমার লড়াই না ইউসুফ পাঠানের বিরুদ্ধে, আমার লড়াই না নির্মল সাহার বিরুদ্ধে, আমার লড়াই মমতা ব্যানার্জি আর মোদির তাদের যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে তার বিরুদ্ধে। আমাদের লড়াই বাংলার সন্ত্রাস, বাংলার অত্যাচার, বাংলার দুর্নীতির বিরুদ্ধে। এখানে মিস্টার পাঠান তিনি একটা বলির পাঠা হয়ে এখানে তাকে পাঠানো হয়েছে। ইউসুফ পাঠানকে সামনে রেখে মমতা ব্যানার্জি এই বহরমপুর লোকসভায় আমাকে হারিয়ে বিজেপির হাত শক্তিশালী করতে চায়। রাহুল গান্ধী আসতে চেয়েছিল, রাহুল গান্ধী আমি চেয়েছিলাম 10 তারিখে, তখন বলে 11 তারিখে যাবো অধীর। আর রাহুল যে আপনাকে আসতে হবে না, এই কারণে 11 তারিখে আমাদের লাস্ট প্রচার, সেদিন আমার প্রচুর প্রোগ্রাম আছে, আমি ম্যানেজ করে নেবো, আপনার কোনো চিন্তা নেই। এখান থেকে ইমরান প্রতাপগড়ি এসছে, প্রতিদিন খবর নিচ্ছে। আর কি চাই? রাহুল গান্ধী কিছুদিন আগে ভারত জোড়ো ন্যায় যাত্রায় আমার এলাকা দিয়ে, মুর্শিদাবাদ দিয়ে 2 দিন তিনি হেঁটেছেন, 2 দিন তিনি ন্যায় জোড়ো যাত্রা করেছেন, রাত্রে এখানে থেকেছেন। আর কি করবো রাহুল গান্ধী?